আপনি, আমি, আমরা আমরা হিন্দু হিন্দু করে লাফালাফি করছি, কিন্তু আরএসএস এর বেশ কিছু মাথা তৎকালীন সময়ে বলে দিল আমরা হিন্দু না। বিশ্ব হিন্দু পরিষদের মাথা তারা বলে দিল আমরা হিন্দু না। আমাদের সংসদে, আমাদের রাজ্যের যারা বড় বড় তাবড় নেতা আছে, এই নিয়ে চর্চা হচ্ছে আমরা হিন্দু না। আমরা কারা? আমরা সনাতনী। তাহলে আমরা যদি সনাতনী হলাম, এই রাষ্ট্র তো সনাতনী রাষ্ট্র হওয়ার দরকার। হিন্দু রাষ্ট্র কেন? যিনি দয়ানন্দ সরস্বতী, তিনি বলছেন আমরা হিন্দু নই। সত্যার্থ প্রকাশ করে নেবেন যে আমরা কারা, আমরা হিন্দু নাকি আমরা আর্য। আর্য বলে যদি নিজেদের দাবি করি, আমরা আর্য নয়। আর্যের দুটো পেহলু, একটা ব্রাহ্মণ, একটা ক্ষত্রিয়। এর জন্য জানা লাগবে দুনিয়াতে সবথেকে বেশি সর্বনাশ কিসের দ্বারা হচ্ছে, দুনিয়াতে হিংসা কিসের দ্বারা হচ্ছে, দুনিয়াতে খুন মার্ডার বেশি কিসের দ্বারা হচ্ছে? এই ধর্মের দ্বারা। ধর্ম যদি শান্তি হলো, তাহলে সেই ধর্ম অশান্তিতে পরিবর্তন কারা করলো? কিছু অন্ধকারে থাকা স্বস্বার্থ কুবুদ্ধি মানুষ, তারা ধর্মের দোহাই দিয়ে মানুষ খুন করাচ্ছে। তাই তো ছোট ছোট বাচ্চারা আল্লাহু আকবার বলে মানুষকে গুলি করছে। তাই তো ছোট ছোট বাচ্চারা রাস্তায় দাঁড়িয়ে বলছে জয় শ্রীরাম বল, না হলে তোর মাথা থাকবে না। ভাই রাম বলুক বা না বলুক সেটা তার ব্যক্তিগত ব্যাপার, তোমার অসুবিধে কি? তুমি বলছো রাম আমাদের পূর্বজ, রাম আমাদের পিতা, রাম আমাদের পরম ব্রহ্ম। প্রমাণ কি? রাম সেতু। তাহলে রামের সব থেকে প্রমাণ যদি রাম সেতু হলো, সংসদের বেশ কিছু সংসদ, তাও বলে দিচ্ছি বিজেপির সংসদ, যারা বেশি করে রাম রাম করে পাগল হচ্ছে, এটা আমার মুখের কথা না, টাইম অফ নিউজ দেখে নেবেন। সেখানে ওরা সংসদে বলছে রাম মন্দিরের কোনো পাকা সবুত বা রাম সেতুর কোনো পাকা সবুত আমাদের কাছে নেই। তাহলে আমরা যারা রাম রাম করে লড়াই করছি কারা ভাই? আমাদের কোন রাম দরকার? রাজনীতির রাম দরকার নাকি সীতাপতি ভক্তির রাম দরকার? যে রাম শান্তি স্থাপনা করলো দেশে, সেই রাম দরকার না বর্তমান যে রামের নিয়ে মাথা ফাটাফাটি হচ্ছে এই রাম দরকার? আমরা তো ভাই হিংসার রাম ভালোবাসি না। রাম কবে থেকে পলিটিক্যাল রাম হয়ে গেল? এটা আগে বোঝা লাগবে। ভগবান কাদের? ভগবান সর্বজনীন, সর্বসাধারণ। যে ভগবান ভালোবাসে ভগবান তার, যে ভগবান ভালোবাসে না ভগবানও তার। যে চুরি করে সেও ভগবানকে প্রণাম করে যে ভগবান আমি যেন ধরা না পড়ি। আর যার ঘরে সোনাদানা আছে সেও ভগবানকে প্রণাম করে যে ভগবান আমার ঘরে যেন চুরি না হয়। আমরা কোন ভগবানকে চাই? আমরা সেই ভগবানকে চাই যে প্রেম, ভালোবাসা, ভক্তি, ভাবের ভিখারি, দয়ালের, কাঙালের। এসেছিল ঝাড় দেওয়ার জন্যে, জাতের জন্যে তাড়িয়ে দেওয়া হচ্ছে। এই জাত কোনো নিচু মানুষেরা তৈরি করেনি, নিচু কাস্টের মানুষেরা তৈরি করে। সেন বংশ, গুপ্ত বংশ পড়বেন ইতিহাস, মহাভারতের সময়কালে চলে যান। মহাভারতের সময়কালে কোনো লাস্ট নেম কিন্তু ছিল না। এই যে সর্দার, মণ্ডল, হালদার, সরকার, এসবগুলো ছিল না। রামায়ণে এসব কোনো কাস্ট ব্যবস্থা ছিল না। তাহলে মহাভারতে লাস্ট নেম নেই, রামায়ণে লাস্ট নেম নেই। লাস্ট নেম আসলো কোত্থেকে? সেন বংশের সময়কাল থেকে। নামের পরে লেখা হলো
কে কি, যাতে জানা যায়। আপনি বলবেন যে বাবা এখন আমাদের সমাজে জাতপাতের অত প্রভাব নেই, মানুষ আর এখন অতটা মানে না। মনে করিয়ে দিচ্ছি, কোনো ক্ষত্রিয় বৈশ্যের ঘরের মেয়ে নেবে? নেবে না। কোনো বৈশ্যীয় আদার কাস্টের মেয়ে নেবে? নেবে না। কাওরা খুঁজবে, মুচি খুঁজবে, বাগদি খুঁজবে, হাড়ি খুঁজবে, ডোম খুঁজবে। এই জাতির বিচার, জাতির কালেকশন আমাদের রক্তে ঢুকে গেছে ভাই, এটা পাল্টানো যাবে না। শুনতে পাবেন কানে, আমার গুরুদেব যাকে তাকে দীক্ষা, তবুও 20-30 হাজার শিষ্য। যাকে তাকে দীক্ষা দেয় না, তবুও 30 হাজারের উপরে শিষ্য। এবার যাকে তাকে যদি দীক্ষা দিত, তাহলে পরিচয়টা কোথায় যেত? জাত আর পাত। আপনি নির্জাতের মানুষ, চিনবেন কিভাবে? আপনি দীক্ষা নেবেন, নেওয়ার পরে আপনার নামের পরে একটা পদবি লেখা হবে। সেই পদবিটা কি? দয়াকর দন্তেশ্বর দাস। পাড়ার কোনো শিক্ষিত ছেলে যদি আপনার বলে যে আচ্ছা বাবা আপনি নামের পরে দাস লাগাচ্ছেন কেন? ও বলবে, ওরে বাপরে, জানিস আমার গুরুদেব আমার নাম রেখেছে রাধা রমন দাস। এ দাস সে দাস নয়, এ দাস মুচি নয়, আমি তো রাধার দাস। ভাই, দীক্ষা নেওয়ার পরে নামের পরে যদি দাস লাগে, আর সেই দাসটা যদি সে দাস না হয়, তাহলে তোমার গুরুদেবের নামের পরে দাস নেই কেন? তোমার গুরুদেবের নামের পরে গোস্বামী কেন? তোমার গুরুদেবের নামের পরে ত্রিবেদী, চতুর্বেদী, দ্বিবেদী কেন? তোমার গুরুদেবের নামের পরে আচার্য কেন? তোমার গুরুদেবের নামের সঙ্গে প্রভুপাদ জুড়ে আছে কেন? আগে বোঝা লাগবে ভাই। সন্ন্যাস যখন তুমি নেবে, নেওয়ার পরে দণ্ড থাকে, দণ্ড। এই দণ্ডের সাইজ কোনটা? 3টে সাইজ আছে। নিজ জাত কানের নিচে লাঠি থাকবে, মিডিল জাত তাদের কান পর্যন্ত লাঠি থাকবে, তার উপরের জাত মাথা পর্যন্ত, আর তার উপরের জাত মাথার উপর পর্যন্ত। বর্তমান ভারতবর্ষের শঙ্করাচার্য দেখাতে পারবেন না কোনো অব্রাহ্মণ হয়েছে। এই পদটা, এই সিটটা ওদের আন্ডারে, ওদের দখলে। কেন ভাই? যেখানে গীতা বলছে চতুর্বর্ণ মায়া সৃষ্টম, শুনে নিন, চতুর্বর্ণ মায়া সৃষ্টম গুণ কর্ম বিভাগস্য। ভগবান বলছেন গুণ আর কর্মের দ্বারা মানুষ বিভক্ত হয়। সেখানে মনুস্মৃতি বলছে জন্মের পরে ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হয়। ব্রাহ্মণকে জন্ম জায়তে শূদ্র, মৎস্য পুরাণ জন্ম জায়তে শূদ্র সংস্কারেণ দ্বিজ ব্রহ্ম জানতি ব্রাহ্মণা বিষ্ণু জানতি বৈষ্ণবः। তাহলে মনুস্মৃতি কি বলছে? আলাদা কথা বলছে। গীতা কি বলছে? আলাদা কথা বলছে। মৎস্য পুরাণ কি বলছে? আলাদা কথা বলছে। তাহলে গীতা পৃথিবীর বেশিরভাগই মানুষ মানে। গীতা যদি মানি, মনুস্মৃতি মিথ্যা, আর মনুস্মৃতি যদি মানি, গীতা মিথ্যা। এই দুনিয়ায় বেশিরভাগ সনাতন ধর্মের মানুষরা তাদের কিসের ওপরে বেস করে চলে? আপনি জানেন না, মনুস্মৃতির উপরে বেশ করেই সনাতন ধর্ম এগিয়ে চলছে। বোঝা লাগবে কে বা কারা এই ধর্ম তৈরি করেছে। আপনার, আমার, আমাদের পূর্বজরা কখনো লেখাপড়া জানতো না। প্রমাণ কি? আমার মুখের কথা না, মনুস্মৃতি। মনুস্মৃতির প্রমাণ পড়ে নেবেন 10वीं চ্যাপ্টার 81 নম্বরের শ্লোকের পরের থেকে দেখতে পাবেন, বুঝতে পারবেন কত বড় ভয়ঙ্কর ভয়ঙ্কর তথ্য ওখানে তুলে ধরা হলো। যে শূদ্র, তার শিক্ষার অধিকার নেই। তাহলে বলুন,
শূদ্র যদি লেখাপড়া শিখতে যদি না পারে, লেখাপড়া শিখবে তবে তো ব্রাহ্মণ হবে। শিক্ষার অধিকারী ধর্মগ্রন্থ দিল না, ধর্ম ল গ্রন্থ। তাহলে যদি কেউ না শেখে জানবে কি করে? আজকের লোয়ার কাস্টের ছেলে যারা পড়াশুনো করছে, পড়াশুনো করে এদের তাবেদারি করছে, এদের জানার দরকার এদের শিক্ষার অধিকার কোনো ব্রাহ্মণে দেয়নি, কোনো ধর্মগ্রন্থে দেয়নি। ওই নিজ জাতের ছেলেটা আম্বেদকর যদি না আসতো, পেন খাতা ধরে স্কুলে যেতে হতো না, গলাতে ঘট বেঁধে থুতু ফেলা লাগতো, কোমরে ঝাঁটা নিয়ে রাস্তা ঝাঁট দেওয়া লাগতো। তাই কিছু মানুষ আজকের সংবিধানের বিরুদ্ধাচারণ করছে, আর কিছু মানুষ হিন্দু রাষ্ট্র তৈরি করে মনুস্মৃতি লাগু করার চেষ্টা করছে। যে যাচ্ছে তাকে যেতে দিন না, আপনি কেন জায়গাটা নষ্ট করছেন কেন? চলে আসুন, এখানে চলে আসুন, কোনো সমস্যা থাকলে আসুন না। তাহলে বসে বসে তখন থেকে গুলতুনি করছেন ওখানে, না কীর্তন শুনছেন না কাউকে শুনতে দিচ্ছেন। সব জায়গায় হাসতে নেই, হাসার পজিশন আছে। কেমন ভালো না, যাদের ভালো লাগছে না উঠে চলে যাচ্ছে, কি আছে? একটা মানুষ সকলের কাছে ভালো হতে পারে? তা আপনার যদি ভালো না লাগে আপনি বসে আছেন কেন? আর পাঁচজনে ডিস্টার্ব করছেন, ওরা চলে যাচ্ছে, আপনিও চলে যান, কেউ বাধা দেবেন আপনাকে। ধৈর্য ধরে বসুন, শেষ পর্যন্ত যদি আপনার মতো কিছু না পান তখন আপনি আমায় বলবেন যে অত দূর থেকে এলাম, আপনি কি দিলেন আমাকে? নিজে শুনছেন না, অথচ কাউকে শুনতে দিচ্ছেন। প্রেম সে এটাই প্রমাণ কি? ভালো করে তাকিয়ে দেখুন কত কুসংস্কার। কিছু মানুষ বলছে ডাব ভাসিয়ে দিলে নাকি পুত্র সন্তান হয়। ডাব ভাসিয়ে দিলে পুত্র সন্তান হয়? পুত্র সন্তানের পিছনে স্বামীর প্রয়োজন। আর এখান থেকে এক মা চিৎকার করছিল না, কুমারী মেয়ের বাচ্চা হয়েছে। কুমারী মেয়ের পিছনে কোনো কুমার বাবার হাত আছে। আশীর্বাদে বাচ্চা হয় না, ওগুলো রামায়ণে হয়, ওগুলো মহাভারতে হয়, ওগুলো ধর্মগ্রন্থে হয়, ওগুলো বাস্তবে হয় না। বাস্তবটা বড় কঠোর, বাস্তবটা বড় সত্য, বাস্তবটা বড় যন্ত্রণাদায়ক। এগুলো যেন বাস্তবটা বড় যন্ত্রণাদায়ক, এটা আগে বোঝা লাগবে আপনাদের। যে জন্যে আমি পাড়ায় পাড়ায়, নগরে নগরে, গ্রামে গ্রামে ছুটে গিয়ে চিৎকার করি, চেল্লাই, কিসের জন্যে? ওই কটা ফাজিল মানুষের দাঁত বের করে দেখার জন্য না। ভালো করে শুনুন, আমিও আর পাঁচজন মানুষের মতো, নিতাই গৌর কৃষ্ণ ছিল, তার ভাই বলরাম ছিল, বলতে পারতাম। আমি জানি এনি টাইম আমাকে মেরে দিতে পারে কেউ, তারপরেও মৃত্যুর সঙ্গে সংঘর্ষ করে আপনাদের গ্রামে ছুটে আসছি আপনাদের দাঁত বের করে দেখার জন্যে। ভালো করে মন দিয়ে শুনুন, যাতে আপনাদের ছেলে মেয়েকে আগামী দিনে কেউ গোলাম না বানাতে পারে, তার জন্য আমি চিৎকার করছি। যিনি আমাদের শিক্ষা এনে দিয়েছেন প্রথম ধাপ, বিদ্যাসাগর, বাবা তার মুখ দেখেনি। ভালো করে শুনুন, এই আজকের আমরা যারা ফুলের মালা পরে গলায় দিয়ে প্রণাম করছি না, এরা একদিনে পূজা পায়নি। রাজা রামমোহন রায় তার নিজের পেটে ধরা মা বলেছে ওর মাথা কেটে এনে দাও, এত টাকা উপহার দেব। সত্যি কথা শুনতে গেলে যেমন মজবুত হওয়ার দরকার, সত্য কথা বলতে গেলে মজবুত কলিজা হওয়ার দরকার। এই এখানে দাঁড়িয়ে এক ভাই বলছিল না যে দীনকৃষ্ণ ঠাকুরের জন্য আমরাও গালাগালি খাচ্ছি। কে কাকে গালাগালি দেয় যেন? যার কাছে বলার জন্য কিছু আর থাকে না, যার কাছে প্রশ্নের উত্তর নেই, সে দেয় গালাগালি। ধর্মশাস্ত্রের নোংরামো। ভালো করে মন দিয়ে শুনুন, যারা দূর থেকে এসছেন, মা দুর্গা গণেশকে জন্ম দিয়েছে। দেবী ভাগবত দেখে নিন, শুধু দেবী ভাগবত নয়, 6খানা গ্রন্থ আছে দুর্গাকে জানার জন্য, কিভাবে দুর্গা মহাদেবের গণেশের জন্ম দিয়েছে। মা চান করার সময় গা ডলা দিয়ে গায়ের থেকে নোংরা উঠেছে, আর সেই নোংরা ময়লা মাটি থেকে মা দুর্গা গণেশকে
তৈরি করেছে। এবার বলুন তো, একটা গণেশ তৈরি করতে গেলে ক কেজি ময়লার দরকার হয়? মা কতদিন চান করেনি, গা ডলেনি, যে এত ময়লা মায়ের গায়ে স্টক ছিল? যদি কেউ প্রশ্ন করে তাহলে সে নাস্তিক না। এই অযৌক্তিক অযৌক্তিকতার কথা তুলে দেওয়ার দরকার। তাহলে কোনো পড়াশুনো জানা ছেলেটা আপনাকে প্রশ্ন করতে পারবে না। বলুন তো, বজ্র কে মারে পৃথিবীতে? 8টা বজ্র আছে, কিন্তু বর্ষার সময় বজ্র দিয়ে কে আঘাত করে পৃথিবীতে? দেবরাজ ইন্দ্র। আপনার ধর্মশাস্ত্রে লেখা আছে ভাই, আমার ধর্মশাস্ত্রে লেখা আছে দেবরাজ ইন্দ্র বজ্র দিয়ে মানুষের ওপরে প্রকোপ আঘাত করে। এবার আপনার ছেলেটা মাধ্যমিক পড়ছে, ও এসে আপনাকে বলছে, বাবা ইন্দ্র বজ্র মারে না, প্লাস আর মাইনাস ক্লাইউড দুটো পাশাপাশি আসলে বিদ্যুৎ তৈরি হয়, আর এই চমককে মানুষ বজ্র বলে মনে করে। বলুন, ধর্ম সত্যি নাকি আপনার বিজ্ঞান সত্যি? তাহলে আপনি যদি ধর্ম মানেন, আমার বিচারে আপনার ছেলেকে স্কুলে পাঠানো উচিত না। কারণ স্কুলে কি শেখাবে? বিজ্ঞান ধর্মের খিলাফ শেখাচ্ছে। আর যদি মনে করেন বিজ্ঞান মানবেন, তাহলে সেদিন আমার পাশে এসে দাঁড়াবেন যে আমাদের ধর্মগ্রন্থের দিকে কেউ যেন আঙুল তুলতে না পারে। গলায় মালা নিয়ে একাদশী ব্রত করছেন তো? জোরে বলুন। মরবেন আমার কি, করুন একাদশী, অষ্টমী, জন্মাষ্টমী, সারাদিন না খেয়ে আছেন। সারাদিনের পরে কি খাচ্ছেন? ময়দা, তাই তো? ময়দা খাচ্ছেন। কোনো পেটের ডাক্তারকে জিজ্ঞেস করবেন সারাদিন না খেয়ে থেকে তারপরে ময়দা খেলে কি হয়? এমনিতে খাদ্য বিভাগের চর্চা করে দেখা গেছে ময়দা কোনো সুস্থ মানুষের খাওয়া উচিত না। কারণ রক্তের ভিতরে দুটো কোলেস্ট্রল থাকে, একটা ব্যাড কোলেস্ট্রল, একটা গুড কোলেস্ট্রল। আর ময়দা শরীরে রক্তের ভিতরে ব্যাড কোলেস্ট্রলকে বাড়িয়ে দেয়। তার জন্যে হার্টের ভিতরে যে 6টা পাইপ নল ব্লকেজ আছে, এর মুখ জাম হয়ে যায়, গিয়ে মানুষের হার্ট অ্যাটাক হয়। তার জন্যে বাইপাস সার্জারি বা বুকে মেশিন বসানো লাগে। যারা আপনারা সাধু বাবাজি করে নাচানাচি করছেন, সাধুরা নাকি মহান? দেখাতে পারবেন একটা বাবাজি যে মোবাইল ব্যবহার করে না? আপনার গুরুদেবকে দেখুন, জিজ্ঞাসা করবেন তোর গুরুদেবের ফোন নাম্বার, বললে আছে। সে কচি মোবাইল ব্যবহার করলেও করে। সাধু তো ভজনের মাধ্যমে তোমার ডাকবে ভাই। যে সাধু বাম্মাকে খেতে দেবে না বলে পালিয়ে গিয়ে উঠেছে, ওকে, ও তো ভাগোড়া, বাবাকে ভাত দেবে না, মাকে ভাত দেবে না, এমনকি অনেকে আছে বউকে দেখবে না। একটা বাচ্চা, দুটো বাচ্চা ছেড়ে দিয়েছে, নবদ্বীপের বাবাজি হয়েছে। আচ্ছা, তোরা সংসার ছেড়ে দিলি কেন? না, সংসার হচ্ছে নরক, সংসার সংসার যন্ত্রণা, সংসার হচ্ছে কৃমিকীটের বাস। তাহলে তোরা সংসার ছেড়ে চলে গেছিস বৃন্দাবন, চলে গেছিস নবদ্বীপ। এইবার সংসার যদি খারাপ জায়গা হবে, তাহলে আশ্রমের অনুষ্ঠানের জন্যে সংসারে এসে ভিক্ষে করছিস কেন? প্রেম সে বিদায় গৌর হরিবল। তোমার বাড়িতে এসেছে, তুমি বললে বাবা নবদ্বীপ, আপনি নবদ্বীপকে খুব ভালোবাসেন, বসতে জায়গা দিয়েছেন। ওরা বলছে থাক থাক বসবো না। আপনি বসতে জায়গা দিয়েছেন, ওরা বলছে থাক থাক বসবো না। এবার আপনি বলছেন বাবাজি নবদ্বীপ থেকে তাহলে 1 পালি চাল দিই, 1 পালি চাল দিলেন। ওরা বলছে ওমা আমরা চাল নিই না। কবাড়ি চাল টানবে, বইবে কে? কি নেয়? নোট নেয়, টাকা নেয়। আচ্ছা, সংসারিক মানুষটা খারাপ, ওর টাকাটা খারাপ নয়? খারাপ নয়, টাকাটা খারাপ তো? সব কিছু তোরা ধুয়ে নিস, শুদ্ধি করিস। গঙ্গা জলে দিলে নাকি সব কিছু শুদ্ধি হয়ে যায়।
তাহলে 10 টাকার নোটের যে লাল দাগটা ওটা খাসির রক্ত নয় তো, পাঁটার রক্ত নয় তো, গরু মোষ ভয়সার রক্ত নয় তো। কারণ যারা মাংস কাটে ওই হাত দিয়েও ওরা আবার টাকাটা ছুঁয়ে দেয়। কোনো বাবাজিকে দেখাতে পারবেন চাঁদা কালেকশনের পরে নোট খুচরোগুলো ধুয়ে নিয়েছে? নেই। কারণ ধান্দাবাজে ভরে গেছে আজ আমাদের দেশ। মন দিয়ে শুনবেন, ধান্দাবাজে ভরে গেছে আজ আমাদের দেশ। আমরা এদের কিছু বলতে পারছি না, কারণ এরা পড়েছে সাধুর বেশ। আমরা মনে করি সাধু মানে ভগবান, নয় সাধারণ ইনসান। আমরা মনে করি সাধু মানে ভগবান, নয় সাধারণ ইনসান। কিন্তু দীনকৃষ্ণ ঠাকুর চোখ খুলে দিয়েছে, দেখিয়ে দিয়েছে সাধকের পোশাকের ভিতরে আসলে ওটা শয়তান। মানবেন কি মানবেন না ওটা আপনার ব্যাপার। দ্বিতীয়বার দীনকৃষ্ণ ঠাকুরের কীর্তনের আসরে গিয়ে দাঁত বের করার জন্য হাজারবার চিন্তা করবেন, কে এই দীনকৃষ্ণ ঠাকুর, কেন এই সব কথাগুলো বলছে, আর কাদের জন্য বলছে? আমার জন্যে না ভাই, আমি আমার জন্য বলছি না। তোমার ছেলে দুদিন বাদে সাধু হয়ে যাতে তোমাকে লাথি মেরে ওই নবদ্বীপে চলে না যায়, তার জন্যে দীনকৃষ্ণ ঠাকুর বলছে। দীনকৃষ্ণ ঠাকুর তোমার জন্য বলছে, যাতে তুমি বড় হলে বুড়ো হবে, আর বুড়ো হলে তোমার ছেলে যাতে তোমার মুখে ভাত দিয়ে দেয়, সে যাতে তার গুরুদেব শেখানো বুলি না বলতে পারে। ওটা তো মায়ার বাবা মা, ও বাবা মা আসল বাবা মা নয়। কৃষ্ণই হলো তোর পরম পিতা, কৃষ্ণই হলো জগৎ পিতা। আমি বলবো ভাই, কৃষ্ণ আমাদের প্রেম সে তোমার দরজায় এসেছি গো মা, যে জন্যে এসেছি দাও দাও, সেটা দিলে নিয়ে চলে যাবে। দাও দাও, যে জন্যে এসেছি। রুটি এনে দিয়েছি। হ্যাঁ গো মা, তোমাদের মন্দিরে ভোগ দেবে না? দুপুর হয়ে গেল তো। দেব দেব। তাহলে এক কাজ করো না, ওই মন্দিরের প্রসাদই যে প্রসাদ, মহাপ্রসাদ, ওই ভোগ মহাপ্রসাদ দাও না, এ দিও না। হাত পেতে দাঁড়িয়ে আছে কিসের জন্য? খাবারের জন্য না। আখিয়া দর্শন কো লাগে প্যাসি। ভক্ত মুখের জন্য ভিক্ষা করে না, নয়নের জন্য, ভাবের জন্য ভিক্ষা করে। দরজাটা খোলো। যেই প্রসাদ দেওয়ার জন্য, ভোগ চড়ানোর জন্য দরজাটা খুলেছে, ওরে বাপরে, কে কে? তুমি তীর্থে যাচ্ছ, তুমি যাচ্ছ না, তোমার ডাক এসেছে তাই তুমি যাচ্ছ। তুমি ভগবান দেখছো, ওতে কোনো যায় আসে না। যেদিন ভগবান তোমাকে দেখে নেবে সেই দিন যায় আসে। তুমি ডাকছো দেখা দাও দেখা দাও দেখা দাও, ও দেখা দিচ্ছে না। কিন্তু যেদিন ওর ডাক আসবে, দেখা দে দেখা দে দেখা দে, সেদিন তুমি আর টিকতে পারবে না। কে এ কে? ভিক্ষায় কি চাইলেন? মা, যদি দিতে হয় ওই মদন মোহনকে দাও, অন্য ভিক্ষা চাই না। বৃন্দাবনের মদন মোহন চলে যাবেন গোপীনাথ বাগ, বহুদিন কাটিয়েছি আমি গৌর মন্দিরের কাছে। এই বৃন্দাবনের মদন মোহন বিধর্মীদের অত্যাচারে তাকে নিয়ে গিয়ে রাখা হলো কোথায়? রাজস্থান। আর সেই রাজস্থান থেকে মূর্তি আসলো করলিতে, এখানে স্থাপনা করা হলো, মন্দির নির্মাণ করা হলো। সেই থেকে আজও পর্যন্ত করলির মদন মোহন নামে খ্যাত।
সার্চ করে নেবেন কালে খাঁ, ভক্ত কালে খাঁ বা রাজস্থান করলির মদনমোহন মন্দির, গুগল তো আছে আপনার হাতের মুঠোয়, ঠিকানা পেয়ে যাবে। চমৎকার দেখুন, ওর যখন বুলাবা আসে, ও তো না অন্ধ দেখে না খোঁড়া দেখে, ও টেনে নেয় তার কাছে। ভগবান কাকে ভালোবাসে? যে ভগবানকে ভালোবাসে। ভগবান অন্য কিছু চায় না যে তুমি শুকিয়ে শুকিয়ে একাদশী করো, দ্বাদশী করো, ত্রয়োদশী করো, চতুর্দশী, অষ্টমী, ষষ্ঠী করো। ভগবান এসব চায় না। ভগবান কি চায়? ভগবান চায় তুমি আমাকে কতটা ভালোবেসে পারো। চতুর্দিকে খবর পাঠালো পূজারী, মদন মোহনের সেবায়েতে দরজার সামনে একজন প্রহরী ঝাড়ুদার লাগবে। যদি কোনো ভাগ্যবান থেকে থাকো চলে এসো মন্দিরের সেবার জন্যে। এবার চতুর্দিকে খবর দেখো ছড়াইয়া গেল, এবার চতুর্দিকে খবর দেখো ছড়াইয়া গেল, চতুর্দিকে খবর দেখো ছড়াইয়া গেল, চতুর্দিকে খবর দেখো ছড়াইয়া গেল। আমার মদন মোহন সেবার তরে লোক লাগবে রেখো, মদন মোহন সেবার তবে আমার মদন মোহন সেবার তরে লোক লাগবে রেখো। মদন মোহন সেবার তবে লোক লাগবে এসো। তোমরা কে কে আছো, কে কে আছো, কে কে আছো, কে কে আছো, ওই মন্দির সেবার করার তরে কে কে আছো, কে কে, এই মন্দির সেবার করার তরে কে কে আছো, কে কে আছো, ওই মন্দির সেবার করার তরে কে কে আছো, কে কে এই আছো। মন্দির সেবা করার তরে কে কে আছো, কে কে আছো। যার কানে খবর গেল সেজন ছুটে এলো, যার কানে খবর গেল সেজন ছুটে এলো, দেখো যার কানে খবর গেল সেজন ছুটে এলো। দেখো যার কানে খবর গেল সেজন ছুটে এলো। আমি ঝাঁট দেব, ঝাঁট দেব, আমি ঝাড় দেব, ঝাড় দেব, যা যা বলবে তাই তাই করবো, ঝাঁট দেবো, ঝাঁট তুমি দেব। যা যা বলবে তাই তাই করবো। মদন মোহন সেবার তরে যা বলবে তাই তাই করবো। মদন মোহন নিতাই গৌর হরি বল হরি। সেবার তরে ঝাড় দেব, সেবার তরে না ওরে বাপরে, এতগুলো মানুষ তোমরা মদন মোহনের সেবা করবে? আমার লাগবে একজন লোক, এত লোক কি হবে? কে কে করবে? আমি করব। ও পণ্ডিতজি আমি করব, আমি মদন মোহনের সেবা করব। আচ্ছা তুমি মদন, এই তোমার জাত কি? আমি তো মুচি, মুচি তো চলো। এই বাবু সরে দাও, সরে দাঁড়াও। মদন মোহনের সেবা করবে, মুচি বড়বাবু হয়েছ? বেরাও মন্দিরে, বাইরে বাইরে বাইরে। কে ভগবান? যেখানে হয় জাতপাতের বিচার প্রধান, কখনো হতে পারে সে ভগবান? এই ধর্মগ্রন্থ লিখে কি করা হয়েছে? ভগবানের নামে দোষ দেওয়া হয়েছে। সিঁদুরের আবিষ্কার কি করে হয়েছে? কীর্তনে শোনেননি না? রাধারানী ময়ূর হয়েছে, কৃষ্ণ সাপ হয়েছে, জলে ভাসছিল, ঠোকর মেরেছে, আর ওই রক্ত সিঁদুর হয়েছে। আচ্ছা জলে সাপ ছিল, ময়ূর ঠোকর মেরেছে, তা জল আর রক্ত মিশে যাওয়ার দরকার, কোটোয় ধরেছে কে? ধরুক বা না ধরুক সিঁদুর হয়েছে, মিলিয়ে দেওয়া লাগবে। আমাদের মনে কত ভ্রান্ত ধারণা দেখো।
বন্দুক থেকে যেটা বেরিয়ে যায় ট্রিগার টানলে ওটাকে কি বলে? বন্দুকের গুলি। একটা সময় ছিল ইংরেজরা যখন এই বন্দুক তৈরি করেছিল তখন গোল সীসা ছিল, সীসার টুকরো ছিল কি গোল, গোল বলে একে গুলি বলা হতো। কিন্তু সেই গোল এখন লম্বা হয়ে গেছে, তবুও বলা হচ্ছে ওটা গোল ছিল, গুলি ছিল, লম্বা হয়ে গেছে তবুও ওটা গুলি। নাম চেঞ্জ হবে না। আগে বোঝা লাগবে ভাই কোন। এই যে আমরা সন্ধ্যার সময় সন্ধ্যা দিই, আমরা সন্ধ্যা কেন দিই? কারণ সন্ধ্যা যখন হয়ে আসে ও চতুর্দিকে অন্ধকার হয়, ঘর দুয়ার কি অন্ধকার হয়ে থাকবে? তার জন্যে ঠাকুর ঘরে প্রথমে একটা প্রদীপ দেওয়া হয়, তুলসী তলায় একটা দেওয়া হয়, বাইরের দরজায় একটা দেওয়া হয়, আর হাওয়ায় যাতে নিভে না যায় মাটির কমণ্ডলু ছিল, কমণ্ডলু। এখন তো চতুর্দিকে বাড়ি হয়েছে। 30-35 বছর পিছনের ইতিহাস, এই জায়গার ইতিহাস খুলুন, দেখবেন হয়তো মাঠের মাঝখানে একজন ছিল বা ছিলও না। প্রচণ্ড হাওয়া হতো, নিভে যাবে। কমণ্ডলুর ভিতরে করে ছোট্ট ছোট্ট প্রদীপগুলো নিয়ে তুলসী গাছের গোড়াতে, বারান্দায়, দূরে পুকুর পাড়ে এইভাবে ঘরকে আলোকিত করা হতো। কিন্তু এখন ইলেকট্রিসিটি চলে এসছে, তবুও প্রদীপ দেওয়া কেউ বন্ধ করবে? করবে না। এবছর কালী পূজায় আমরা কি করি? মোমবাতি জ্বালাই, 3টে দিন মোমবাতি জ্বালাই। এই মোমবাতি জ্বালিয়ে আমরা কি করি না, কালী পূজার রাত সারা রাত অন্ধকারে থাকবো, আলোকিত হোক। এবছর লাইট থাকার পরেও তবু মোমবাতি আমরা পুড়িয়েছি। কেন? একটা রীতি রেওয়াজ আমাদের জীবনে হয়ে গেছে, এটা করতে হয়। কিন্তু ওটার পরিকল্পিত বিপরীত উপায় চলেও এসেছে, আসলেও তবু আমরা ওই উপায় হচ্ছি না। একটা সময় ছিল জাতের বিচার করা হতো, এখন কনস্টিটিউশনের সময় চলছে, সাংবিধানিক সময়, 21 শতাব্দী। এখন জাতপাতের প্রয়োজন নেই, তারপরেও জাতপাত জাতপাত করছি। আর এই জাতের জন্যে আসতে দেওয়া হলো না মন্দিরের কাছে, ফিরে গেল এক এক করে মানুষ। কিন্তু ঝাঁট দেবে কে? দ্বার রক্ষা করবে কে? ঘিরে থাকবে কে? কালে খাঁ নাম করে একজন মুসলমানের ছেলে, সবে বিয়ে করেছে, কাজকর্ম কিছু নেই, সংসারে চাল আনতে পারছে না, ডাল আনতে পারছে না, আটা ময়দা সুজি কিনতে পারছে না। এই খবর শুনে মন্দিরের কাছে দাঁড়িয়েছে। পণ্ডিতজি, আমাকে নেবেন? টাকা পয়সা দেওয়া লাগবে না, দুবেলা দুমুঠো আমার আর আমার স্ত্রীকে খেতে দিলেই হবে। পণ্ডিতজি বলছে, মন্দিরে যারা চাকরি করে তাদের তো টাকা পয়সা কিছু দেওয়া হয় না বাবা, মন্দিরে তো উল্টে আরো টাকা দেওয়া হয়। দেয় যারা আসে, মন্দির থেকে কাউকে টাকা দেওয়া যায় না। সময়টা চলছিল জোর যাদের মুলুক তাদের। ব্যাস, চাকরিতে এন্টার করা হলো। কাকে? কালে খাঁকে। আর এই কালো খাঁ ঝাঁটা ধরে দাঁড়িয়ে থাকতো মন্দিরের বাইরের দরজায়। শক্ত মানা ছিল, তুমি মুসলমান, মন্দিরের ভিতরে যেন কোনোদিন আসবে না, ওই বাইরের দালান পর্যন্ত, এর ভিতরে তুমি ঢুকবে না। কিন্তু মনে কৌতূহল ছিল, ভিতরে কি এমন আছে যে আমি দেখতে পাবো না? ও দিয়ে কোনো মতলব নেই বাবা, দুটো চাল ডাল রুটি পাচ্ছি, এতেই যথেষ্ট। কোনো একদিন ঝোড়ো হাওয়া এলো, আর একটা পাতার টুকরো উড়ে গিয়ে মন্দিরে ঢুকেছে। সময়টা কোন সময়? পূজারী সবে মন্দির থেকে বেরিয়ে চলে গেছে।
চিন্তা করছে পাতা যাতে ভিতরে না ঢোকে তার জন্য আমাকে রেখেছে। আর ওই পাতা যে মন্দিরের ভিতরে ঢুকেছে, পূজারি যদি এসে দেখে যে পাতা ঢুকেছে, তাহলে তো আমার চাকরিতে আর লাগবে না। তো এক কাজ করা যাক, কেউ যাতে না দেখে, গোপনে গোপনে আমি গিয়ে পাতাটা সরিয়ে দিই। ঝাড়ুটা রেখে পায়ে পায়ে পা টিপে টিপে পা টিপে টিপে পা টিপে টিপে ঠাকুর ঘরের দিকে ঢুকছি। দেখুন, যতদিন না আপনার ডাক আসবে দর্শন কিন্তু হবে না। এক পা দু পা, এক পা দু পা, এসে দাঁড়িয়েছে ঠাকুরের সামনে। পাতাটা পড়েছিল, হাতে করে তুলেছে। প্রথম তাকানো, তাকিয়েছে কোন দিকে? দেখতে মানা, ঠাকুরকে দেখতে মানা, মুসলমানের ছেলে, তবুও এক ঝলক দেখেছে পা দুটো, মদন মোহনের দুটি চরণ কমল। চিন্তা করছে, বাহ, খুব সুন্দর দেখতে ছোট্ট ছোট্ট পা, এখানে তো কেউ নেই। সেই পা যখন দেখেছি তাহলে আরেকটু উপরের দিকে তাকাই। দুটো হাঁটু দেখেছে, জানো দেশ। ওরে বাপরে, এত সুন্দর পা, এত সুন্দর হাঁটু। সেই যখন হাঁটু পর্যন্ত দেখলাম, আরেকটু উপরে কোমরটা দেখি, কোটি দিশের দিকে তাকিয়েছে। প্রথম দর্শনে পড়ল মদন মোহনের নূপুর, দ্বিতীয় দর্শনে কোটি বন্ধ, কোমর বন্ধ। এই কোমর পর্যন্ত যখন দেখেছি, আরেকটু উপরে দেখি, নাভি পর্যন্ত, গলার গজমতি হার। ওরে বাপরে, এত দামি দামি গহনা, এত দামি দামি গহনা। তাহলে না জানি নাভিতে যদি এই থাকে, বুকে কি আছে? এবার বুকের দিকে তাকিয়েছে। ওরে বাপরে, আমি ভাবছিলাম বোধহয় একটা মালা হবে, এ তো একটা মালা না, হাজারো মালায় ভূষিত। যে যেমন পেরেছে তেমন দান করেছে। একেবারে বুকটা যেন সোনা দিয়ে বাঁধানো, মোড়া, চাপা দেওয়া। এবার বুক পর্যন্ত যখন দেখেছে, মুখ দেখার পিপাসা কি আর বাকি থাকে? হিন্দুদের আল্লাহ, তুমি যেন আমাকে গুনাহ দেও না, তবা তবা, একবার একটু মুখটা দেখব। কেউ জানবে না, এক ঝলক মুখ দেখব, দেখে আমি চলে যাব, ব্যাস। যেমনি তাকিয়েছে মুখের দিকে। আর আমি প্রথমেই কিন্তু বলে দিয়েছি, তুমি ভগবানকে দেখছো বা না দেখছো, ওতে কোনো যায় আসে না। ভগবান যদি তোমাকে দেখে ফেলে, সেই দিন তোমার জীবনের সব কিছু পরিবর্তন হয়ে যাবে। যেমনি মদন মোহনের চোখে চোখ রেখেছে, এক ঝলকে মদন মোহনও কালেখার চোখে চোখ দিয়ে দিয়েছে। এই জায়গায় কে কাকে দেখলো? মদন মোহন কালেখাকে দেখলো, নাকি কালেখা মদন মোহনকে দেখলো? যেমন বিদ্যুতে হাত দিলে শরীরে বৈদ্যুতিক প্রবাহতে তার সবকিছু রুদ্ধ হয়ে যায়, থেমে যায়, তেমনি নয়ন বাণের বৈদ্যুতিক ক্ষমতাতে সবকিছু তার রোধ হয়ে গেল। একটু আগে যার দেখার ইচ্ছা হচ্ছিল, সেই ইচ্ছাও এখন তার সমাপ্তি হয়ে গেল। এখন নয়ন সরাবে কিভাবে, সেই চিন্তায় পড়েছে। কারণ এই নয়ন যে এখন আমার নয়ন আর নেই, এই নয়ন হয়ে গেছে আমার মদন মোহনের নয়ন।
কালেখাও হাসছে, মদন মোহনও হাসছে। কালেকা ভাবছে এত দিন আছি, আগে কেন পাতা উড়ে ঢোকেনি? যদি আগে ঢুকতো তাই এমন কোমল নয়ন, কোমল বদন, পদ্ম লোচন দেখতে কি আমার বাকি থাকতো? এখন বিপদ এই জায়গায় যে নয়ন আর টানানো যাচ্ছে না। নয়নটা টানবে কি করে? সরিয়ে নিতে চায়, কিন্তু মনটা তার চাচ্ছে না। নয়নে নয়নে বান বরিশনে, তাহাতে জনমে পি। বচনে বচনে প্রেম আলাপনে, তাহাতে জনমে রি। হৃদয়ে হৃদয়ে প্রেম আলিঙ্গনে, তাহাতে জনমে তি। এ তিন একত্রিতে তাহাতে হয় পি রি তি। আমার বধুয়া নয়নে নয়ন রাখি, নয়নে নয়ন রাখি। আবার নয়নে নয়নে রাখি, নয়নে নয়নে রাখি। আমার বধুয়া নয়নে নয়ন রাখি, নয়নে নয়ন রাখি। আমার বধুয়া আমার বধুয়া, বধুয়া, বধুয়া নয়নে নয়নে রাখি, নয়নে নয়ন রাখি। যেই নয়নে নয়ন রেখে মরল রাধা রানী। আর যেই নয়নে নয়ন রেখে মরল রাধা রানী। রানী যেই নয়নে নয়ন রেখে মরল রাধা রানী। যেই নয়নে নয়ন রেখে মরল রাধা রানী। যেই নয়নে নয়ন রেখে মরল মীরা রানী। আর যেই নয়নে নয়ন রেখে মরল মীরা রানী। সেই নয়নে কালেখা আজ নয়ন রেখে দিল। সেই নয়নে কালে খাই কাজী নয়ন রেখে দিল। ফেরা কিভাবে ফেরা মানে না দুটি প্রেমের দুনিয়া, প্রেমের জগৎ। প্রেম দুটো অক্ষর, একটা শব্দ, একটা মাত্রা। যে কোনো জায়গায়, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো দশায়, যে কোনো কিছুর সঙ্গে হয়ে যেতে পারে। কালেখার হয়ে গেল মদন মোহনের সঙ্গে। ঠাকুরজির প্রতি প্রেম, চোখ ফেরাতে পারছে না, এদিক ওদিক নয়ন সরাতে পারছে না, কি করবে ভেবে পাচ্ছে না। আস্তে 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 একেই বলে শুদ্ধতা।
হায় 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 হায়, একটু আগে যে দেখার ইচ্ছা করছিল এখন সে চোখ সরানোর চিন্তা করছে। কোনো কিছু প্রকারে যেন তেন ভাবে মন্দির থেকে বেরিয়ে এসে ঝাঁটাটা হাতে করে ধরেছে আর শুধু ভাবছে যে হে বুদ্ধ, হে মূর্তি, হে মূর্তিমান, আবার কখনো যেন এইভাবে যখন বিরাম হবে, যখন কেউ থাকবে না, তখন যেন কোনো না কোনো পাতা, কোনো না কোনো খড়কুটি উড়ে মন্দিরের ভিতরে ঢোকে। বাহ! একদিন, দুদিন, 3 দিন যায়, তার সঙ্গে যে ঠাকুরের আদান প্রদান হয়েছে এটা সে ছাড়া আর কেউ জানে না, কেউ বোঝে না। কিন্তু যে একবার তার রূপ দর্শন করেছে, সেই সুন্দরের সুন্দরতা এ তো মন ভোলানো যায় না। দাঁড়িয়ে থাকে ঠিক কথা, কিন্তু চিন্তার অবকাশে তার একটাই চিন্তা, আবার যদি ভিতরে যেতে পারতাম, আবার যদি কোনোদিন ভিতরে ঢুকতে পারতাম। একটাই আশা, একটাই প্রার্থনা। এইবার যদি বিচার করা যায়, বিচার করে একটু ভেবে দেখুন আর নিজেকে প্রশ্ন করো যে আমাদের জাতের নয়, ভিন জাতের, যে আমাদের কাস্টের নয়, ভিন কাস্টের, ভিন কাস্টের, সে না করলো কোনো গুরু সঙ্গ, না করলো কোনো সৎসঙ্গ, না তার তপস্যা, না তার ভজন, না তার আরাধনা, কি এমন কৃপা তার হলো? না কোনো গুরু আশ্রয়, না কোনো দীক্ষা, তাহলে কি এমন হলো তার যে স্বয়ং ঠাকুরজি তাকে ঘরের মধ্যে ডেকে নিলেন? একটাই কারণ, সেটা কি? সেটা হলো প্রেম। তাই তুলসীদাস আর মীরা দুজনার দুটো মুহাবরা আছে। একজন বলছেন तुलसी पूजने से अगर हरि मिले तो मैं पूजू तुलसी की झाड़। तुलसी पूजने से अगर हरि मिले तो मैं तुलसी पूजू तुलसी की झाड़। पत्थर पूजने से अगर हरि मिले तो मैं पूजू पहाड़। किंतु मीरा बोलें कि बिना प्रेम से ना मिले नंदेर लाल हमार। शुद्ध एकटाई नाम राधे राधे श्याम, राधे राधे श्याम 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 श्याम, राधे उलुध्वनि उलुध्वनि। राधे राधे श्याम, राधे राधे श्याम, राधे राधे श्याम, राधे राधे श्याम। ओ राधे ओ राधे ओ राधे नाम, ओ राधे ओ राधे ओ राधे।
সন্ধ্যা হচ্ছে, কেমন একটু করো জোরে তালি দিয়ে রাধারানীর নাম ভজন আমরা সবাই মনে মনে গাইব, দুটো হাত উপরের দিকে করে। ও রাধে ও রাধে ও রাধে না, 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 ও রাধে ও রাধে ও রাধে না। वृंदावन में राधे राधे, श्याम कुंज में राधे राधे, दान गली में राधे राधे, मान गली में राधे राधे, वृंदावन में राधे राधे, कुंज में राधे राधे, रामकुंड में राधे राधे, रामकुंड में राधे। वृंदावन में राधे राधे, दान गली में राधे राधे, मान गली में राधे राधे, प्रेम से बोलो ना उलूध्वनि उलूध्वनि। कुंज में राधे राधे, गली में राधे राधे, गली में राधे राधे। राधा रानी प्रेम दीवानी, राधा रानी प्रेम दीवानी, कान्हा जी हमारो, कान्हा जी हमारो। राधा रानी प्रेम दीवानी, राधा रानी प्रेम दीवानी, कान्हा जी हमारो, कान्हा जी हमारो। प्रेम दीवानी कान्हा जी हमारो, कान्हा जी हमारो। राधा रानी जय जय राधे, 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 जय जय राधे। आवाज আসছে না কিন্তু। जय जय राधे, जय जय राधे, जय जय राधे, जय जय राधे। जोरे जोरे प्रेम से बोलो, आरो जोरे। মায়েরা এতক্ষণ যারা কীর্তন শোনোনি, জোরে একটু উলুধ্বনি দাও তো। কেউ শোনেনি, কেউ শোনেনি। বোঝা যাচ্ছে? একটা কাঁঠাল, কিছু বলবেন না? এই দীনকৃষ্ণ ঠাকুরের জন্যে সত্যি উনি তো গালাগালি তো খাচ্ছে, আর ওনার হয়ে বলতে গেলে আমরাও গালাগালি খাচ্ছি। তা কেউ এখানে সত্যি বিচার হচ্ছে, তা বিচারের মাধ্যমে যুক্তির সঙ্গে ওনার সঙ্গে কেউ মানে সামনে হতে পারছে না, এইটা খুব খারাপ বিষয়। তো উনি যুক্তিতে বসাবে, সেই জন্যে তোমাদেরকে ডাকছে, কিন্তু কেউ সামনে আসছে না কেন? তাহলে তোমরা ঠিক মিথ্যে পথে এগিয়ে চলেছ। উনি সত্যিটাকে তুলে ধরেছে, ওই জন্যে খুব ভালো লাগে। উলুধ্বনি। জয় গৌর হরিবল হরিবল। একটা ভজন, তারপরে আমরা এগোবো। যারা এতক্ষণ কষ্ট পাচ্ছিলে, কিচ্ছু হয়নি, এগুলো বলা উচিত না কিন্তু। একটা কুমন্তব্যের জন্যে, ভালো করে মায়েরা শোনো, একটা কুমন্তব্যের জন্যে আশেপাশের মানুষগুলোর মতিভ্রম হবে, তারা ডিস্টার্ব হবে। এর জন্য ধৈর্য ধরো। 3 ঘন্টা তো আছি, তোমার জন্য হবে না এ কোনো কথা নাকি? যাদের জন্য হচ্ছে তাদের জন্য হতে দাও, এ সময় চঞ্চল হলে হবে না। মায়েরা প্রেম সে উলুধ্বনি। জয় গৌর হরিবল হরিবল। वृंदावन में राधे राधे, श्याम कुंज में राधे राधे, दान गली में राधे राधे, प्रेम गली में राधे राधे। वृंदावन में राधे राधे, रामकुंड में राधे राधे, रामगली में राधे राधे, राधे। যতক্ষণ রাধারানীর ভজন চলছে, কমিটির তরফ থেকে আপনাদের কাছে যাচ্ছে, আপনারা বসুন, কীর্তন আস্বাদন করুন। আর যে যেমনভাবে পারবেন তাদের দুটো হাত ঝুলিকে ভরিয়ে দিন। রাধে রাধে, 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 রাধে রাধে।
बोलो, राधे राधे जोर से बोलो, राधे राधे भक्ति से बोलो, राधे राधे मीठा बोलो, राधे राधे हाथ उठा के राधे राधे दिल से बोलो, राधे जोर से बोलो, राधे 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 रानी ओ राधा रानी रे, मैं तो तेरी दीवानी बन गई रे, तेरी दीवानी बन गई तो तेरी दीवानी बन गई रे, तेरी दीवानी बन गई ओ राधा रानी ओ राधा रानी ओ राधा रानी ओ राधा रानी, राधा रानी ओ राधा रानी ओ राधा रानी ओ राधा रानी मैं तो तेरी दीवानी बन गई रे, 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 मैं तो तेरी दीवानी बन गई रे, तेरी दीवानी बन गई रे, मैं तो तेरी दीवानी बन गई रे, तेरी दीवानी बन गई रे। राधे 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 जय जय राधे, राधे 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 जय राधे प्रेम से राधा रानी जीव की, जय श्याम सुंदर जीव की, जय मदन मोहन जीव की जय आँखियाँ लगे कान्हा प्रेम में, कान्हा प्रेम में। মনুষ্য জীবন দুটো চ্যাপ্টার হয়, একটা সুখ আর একটা দুঃখ। প্রথম জীবনে যদি সুখ থাকে শেষ জীবনে দুঃখ আসবেই আসবে, আর প্রথম জীবনে যদি কেউ সুখী থাকে শেষ জীবনে যেমন দুঃখ আসে, তেমনি প্রথম জীবন কেউ যদি সংগ্রাম করে শেষ জীবনে তার সুখ অবশ্যই আসবে। কাটালো অনেক আনন্দে, চলতে চলতে কয়েক বছর কেটে গেল, এইভাবে দেখা দেখি চলতে থাকে। কালেখার ঘরে কোনো পুত্র সন্তান হয়নি। বিধর্মীরা তার স্বজাতিরা বলতো, হিন্দুদের মন্দিরের সামনে দাঁড়িয়ে আছো, আল্লাহ বলে কি কেউ কিছু নেই? আল্লাহ কি তোমার গুনাহ মাফ করবে? এর জন্যই তো তুমি আব্বা হচ্ছ না, আম্মি বলে কেউ ডাকছে না তোমার স্ত্রীকে। কিন্তু হায়, প্রকৃতির নিয়মে সময়ের সঙ্গে সঙ্গে কালেখার ঘরে ফুটফুটে পুত্র সন্তানের জন্ম হলো। কেউ বলল ভগবান দিয়েছে, কেউ বলল আল্লাহ তাআলা দিয়েছে, পরবর্তীগার দিয়েছে। প্রকৃতির নিয়ম এটা। পুত্র সন্তান না তো ভগবান দেয়, না তো কোনো শক্তিতে দেয়, এটা প্রকৃতির নিয়ম। অনেকে বলে উমুক মন্দিরে গিয়ে ধন্না দিয়েছিলাম, ভর্তে দিয়েছিলাম, মানত করেছিলাম, তবেই আমার পুত্র সন্তান হয়েছে, না হলে হতো না। মন্দিরটা বড় জাগ্রত মন্দির। আমি বলবো ভাই, পুত্র সন্তানের জন্য একটা প্রসেস আছে। যে মন্দিরে তুমি হত্যে দিয়ে তুমি বাবা হয়েছ, কোনো কুমারী মেয়ে যদি হত্যে দেয় মা হবে তো? হবে না। বা যারা তালি মেরে খায় এরা যদি হত্যে দেয় মা হবে? হবে। পুত্র সন্তানের জন্য একটা প্রসেস আছে, সেটা কি? স্বামী স্ত্রীর মিলন। আর ক্রেডিটটা কে নেয়? ক্রেডিট নেয় ধর্ম তথা ধর্মের ঠিকাদাররা। এদিকেও তাই হলো। পুত্র সন্তান হয়েছে, সুখে চলতে লাগলো। 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 9 বছর পর্যন্ত